শিক্ষার্থীদের আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে প্রথমে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সামনে নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে যে গত 11 তারিখে যে কোশ্চিন ব্যাংক দিয়েছিল, সেই কোশ্চিন ব্যাংকে যে 60টি যে প্রশ্ন দিয়েছে, সেই 60টি প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমি হাজির হয়েছি। এক্ষুনি সাবস্ক্রাইব করুন এমডি মুস্তফা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে এবং বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো আমাদের সমস্ত নোট, সাজেশন এবং শিক্ষামূলক ভিডিও পেতে। অর্থাৎ নেতাজি ওপেন ইউনিভার্সিটি ছাত্ররা অবশ্যই আমার এই ভিডিওটিকে গুরুত্ব সহকারে দেখবে, এই আমি প্রত্যাশা করি। তোমাদের আমি সেই 60টি প্রশ্ন উত্তর আমি দিয়ে দিচ্ছি এক এক করে। এটা সাধারণত ফিজি যে সেকেন্ড টার্ম, অর্থাৎ হিস্ট্রি অফ ইউরোপ 1790 থেকে 1745, PGH15, অর্থাৎ পিজি হিস্টোরি 5th পেপারের 60টি প্রশ্ন আমি এক এক করে উত্তর 60টি প্রশ্নের এক এক করে উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে উত্তরগুলো লিখে নাও। এবং তোমাদের 60টি প্রশ্ন থেকে তোমাদের 20টি প্রশ্ন অবশ্যই কিন্তু কমন আসবে। 18 থেকে 25 জানুয়ারির মধ্যে কিন্তু সেই তোমাদের ফাইনাল পরীক্ষা রয়েছে। তোমরা তোমাদের পরীক্ষার জন্য এই প্রশ্নগুলোকে রপ্ত করে নাও এবং খাতায় লিখে নিয়ে উত্তরগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। দেখবে তোমাদের এই 60টি প্রশ্ন থেকে কিন্তু তোমাদের 20টি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে গেছো। তো তোমাদের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, 1790 এর পূর্বে ফ্রান্সে কত প্রকার প্রত্যক্ষ কর ছিল? 3 প্রকারের প্রত্যক্ষ কর ছিল, টেইলি, ক্যাপিটেশন এবং ভিংটিয়েম। পয়সির চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1561 খ্রিস্টাব্দে। কনফিউশন গ্রন্থের লেখককে জ্যাক রুসো। ফ্রান্সের ইতিহাসের কোন পর্যায়ের সঙ্গে সন্দেহের আইন যুক্ত ছিল? সন্ত্রাসের রাজত্বের সময়। এটা ছিল 1793 থেকে 93 খ্রিস্টাব্দে 5 সেপ্টেম্বর থেকে 29 জুলাই পর্যন্ত। কোড নেপোলিয়ন কবে চালু হয়েছিল? 1807 খ্রিস্টাব্দে। কত সালে ওয়াটারলু যুদ্ধ হয়েছিল? 1815 সালে। দি 18 বার্মারি অফ লুইস নেপোলিয়ন কার্ল মার্কসের লেখা। দি সিলেবাস অফ ইরোর্স কে জারি করেছিলেন? পোপ নবম পায়াস। ডেই কাইজার বুন্ড কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1873 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল। 10 নম্বর প্রশ্ন, রাইক্স ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1876 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি। দি এজ অফ ক্যাপিটাল গ্রন্থের লেখককে এরিক হবামসম। কোন ঐতিহাসিক 1783 থেকে 1802 এর মধ্যবর্তী সময়কে টেক অফ ইনটু সাবটেইনড গ্রোথ। কোন ঐতিহাসিক 1783 থেকে 1802 এর মধ্যবর্তী সময়কে টেক অফ ইনটু সাবটেইনড গ্রোথ এর পর্ব বলে চিহ্নিত করেছেন? ডব্লিউ রস্টো। 13 দাগের প্রশ্ন, কোন গ্রিক শব্দ থেকে ডেমোক্রেসি কথাটি এসেছে? ডেমোস অ্যান্ড ক্র্যাটস থেকে। ইমাজিনড কমিউনিটিজ এর লেখককে বেনেডিক্ট অ্যান্ডারসন। মাতসিনি কত সালে ইয়াং ইতালি প্রতিষ্ঠা করেছিল? 1831 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, 1858 সালে কাদের মধ্যে প্লোমবিয়াস এর চুক্তি হয়েছিল? কাবুল এবং ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের মধ্যে। প্রথম উইলিয়াম কবে প্রাশিয়ার রাজা হন? 1861 খ্রিস্টাব্দে। শেডওয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? প্রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে। 19 নম্বর প্রশ্ন, বার্লিনের চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1877 খ্রিস্টাব্দে। কোন চুক্তির ফলে সার্বিয়া স্বাধীন দেশে পরিণত হয়? বার্লিন চুক্তির দ্বারা। 21 নম্বর প্রশ্ন, ইউরোপীয় ইতিহাসের কোন পর্যায় সশস্ত্র শান্তি যুগ নামে পরিচিত? 1908 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখককে লেনিন। ফ্রান্স কবে মরক্কো দখল করে? 1912 খ্রিস্টাব্দে। কোন সন্ত্রাসবাদী সংগঠন 1914 সালে ফ্রান্সিস ফের্ডিনান্ডকে হত্যা করে? দি ব্ল্যাক হ্যান্ড। প্যারিস শান্তি বৈঠকের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? ডেভিড লয়েড জর্জ। ভাষাই চুক্তিতে কোন বন্দরকে উন্মুক্ত বন্দর ঘোষণা করা হয়েছিল? ড্যানজিগ বন্দরকে। সেভার্স এর চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 10 আগস্ট 1920 খ্রিস্টাব্দে। জাপান কত সালে মাঞ্চুরিয়া আক্রমণ করে? 1931 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে। লিফট উইং কমিউনিজম অ্যান্ড ইনফ্যান্টিলি ডিসঅর্ডার কার লেখা? ভ্লাদিমির লেনিনের লেখা। প্রাক বিপ্লব ফ্রান্সে কোন
চার্চ একমাত্র সরকারিভাবে স্বীকৃত ছিল রোমান ক্যাথলিক চার্চ। 1790 সালে ফ্রান্সের রাজযাজকরা মোট জনসংখ্যার কত শতাংশ ছিল? 1% এরকম। 1790 সালে ফ্রান্সে কটি পার্লামেন্ট ছিল? 13টি পার্লামেন্ট ছিল। প্রাক বিপ্লব ফ্রান্সে কোন সামাজিক তৃতীয় শ্রেণী টেস্টের নেতৃত্ব ছিল? রাজা, রাজপরিবার, যাজক, অভিজাতরা বাদে বাকি সব সাধারণ মানুষ। পোশাকি অভিজাত বলতে কি বোঝো? প্রশাসন, আইন, বিচার বিভাগের উচ্চপদস্থ কর্মচারীগণ পোশাকি অভিজাত নামে পরিচিত। তুর্গো কে ছিলেন? সরসুলের অর্থমন্ত্রী। অ্যাডাম স্মিথের সর্বাপেক্ষা বিখ্যাত রচনা কি? ওয়েলথ অফ নেশনস। ফরাসি বিপ্লবের পিছনে দার্শনিকদের চক্রান্ত কাজ করেছেন রুশো। ফ্রান্সে 1790 সালের পূর্বে কত সালে টেস্ট জেনারেল অধিবেশন ডাকা হয়েছিল? 1614 খ্রিস্টাব্দে। ব্যক্তি নাগরিক অধিকার সংক্রান্ত ঘোষণা কত সালে করা হয়েছিল? 1790 খ্রিস্টাব্দে 26 আগস্ট। দি রাইটস অফ ম্যান গ্রন্থের লেখক কে? থমাস পেইন। লন্ডন করেসপন্ডিং সোসাইটি এর নেতা কে ছিলেন? থমাস হার্ডি। লাইগুরিয়ান প্রজাতন্ত্রকে গঠন করেছিলেন? নেপোলিয়ান। কাম্পো-ফোমিও চুক্তি কোন দুটি শক্তির মধ্যে স্বাক্ষরিত ছিল? ফ্রান্সের নেপোলিয়ন ও অস্ট্রিয়ার সম্রাট দ্বিতীয় ফ্রান্সিসের মধ্যে। লুনেভিলের চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1801 খ্রিস্টাব্দে। ট্রাফালগারের নৌযুদ্ধে ব্রিটিশ সেনাপতি কে ছিলেন? হোরেশিও। সিজালপাইন প্রজাতন্ত্র কত সালে প্রতিষ্ঠিত? 1802 খ্রিস্টাব্দে। লুই নেপোলিয়ন কত সালে ফ্রান্সের ক্ষমতা দখল করেছিলেন? 1804 খ্রিস্টাব্দে। আর কোন ঐতিহাসিক 1838 বিপ্লবকে বুদ্ধিজীবীতে বিপ্লব বলে অভিহিত করেছিলেন? এটা সঠিক উত্তর হতে পারে বালসেসকোর। বালসেসকোর উত্তরটা হতে পারে। তুমি কিছুটা কনফিউজের জন্য আমি এখানে উত্তরটা লিখিনি। সম্পত্তি মানে চুরি উক্তিটি কার? ফিয়েরোর জোসেফ প্রোধন এর উক্তি। দি ক্লাস স্ট্রাগল ইন ফ্রান্স 1848 and 50 কার লেখা? কার্ল মার্কসের লেখা। বাই হুইচ বিসমার্ক কোন আইনের মাধ্যমে জার্মান ক্যাথলিকদের রাষ্ট্রীয় আইন মানতে বাধ্য করেছে? আমি উত্তরটাও উদ্ধার করতে পারিনি। রিইনসিওরেন্স চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1887 খ্রিস্টাব্দে জুন মাসের 18 তারিখে। জোলভারেন কি জার্মানির অন্তর্রাষ্ট্রীয় শুল্ক সংস্থা। দি ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গ্রন্থের লেখক কে? ফিল ইজ ডিন। সিন হ্যামল্যান্ড ব্যবস্থা ইংল্যান্ডে সূচিত হয়েছিল? এটা উত্তর আবিষ্কার করতে পারিনি। 1918 সালে কাইজার দ্বিতীয় উইলিয়াম পালন করেছিলেন কোথায়? হল্যান্ডে পালেজেন। তো প্রিয় নেতাজি ওপেন ইউনিভার্সিটি ছাত্ররা, তোমাদের জন্য আমার জাস্ট সামান্য প্রয়াস, জাস্ট চেষ্টা তোমাদের কিছুটা হলেও সহযোগিতা করার জন্য আমার এই ভিডিওটি করা। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবে, কমেন্ট করবে, তার সঙ্গে তোমাদের মধ্যে শেয়ার করবে। তোমাদের দেখা করে আমি 4টি বিষয়ে কিন্তু প্রশ্ন, 4টি বিষয়ের কিন্তু আমাদের এবার 6 পেপার 7A এবং 8A এই 4টি পরে ভিডিও তৈরি করে আপলোড করে দেবো। এক এক করে তোমরা অবশ্যই ভিডিওটি দেখতে থাকবে। তো শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য তোমাদের আবারও ধন্যবাদ।